বাড়তি কাপড়, নিত্য ব্যবহারের জিনিসও সঙ্গে নেওয়ার সময় পাননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিটের সময় বেঁধে দেওয়া হয়েছিল। সময় বেঁধে দেওয়ার পরে তিনি, তার বোন শেখ রেহানা ও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এত অল্প সময়ে তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড়চোপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি। সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তিনি সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা ও তার সঙ্গীদের বহনকারী সামরিক পরিবহন উড়োজাহাজটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। তখন সবাই ছিলেন পুরোপুরি দুর্দশাগ্রস্ত। তারা বিমান ঘাঁটির কাছের একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে টিভির প্রতিবেদনে বলা হয়, নিরাপদ স্থানটিতে নিয়োজিত প্রোটোকল কর্মকর্তা শেখ হাসিনা ও তার সঙ্গীদের কাপড়চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সহায়তা করছেন। তাছাড়া তাড়াহুড়া করে দেশ ছাড়তে হওয়ায় তারা বাড়তি কাপড়চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসও সঙ্গে নিতে পারেননি। ঘটনার আকস্মিকতার ধাক্কা চাপ থেকে বের হতেও তাদের সহায়তা করছেন ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তারা। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, শেখ হাসিনা ভারতীয় বিমান ঘাঁটিতে অবতরণের পর তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল। তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।